2.5 বছর বয়সী শিশুটি জানেও না তার মা আক্রান্ত মরণ ব্যাধিতে। অবুঝ সন্তানের জন্য বাঁচতে চান মা কান্তা বেগম। একসময় হাসি খুশি পরিশ্রমী এই নারী এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে প্রতিদিন যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। স্বামী দেলোয়ার হোসেন একজন সামান্য জেলে। নিজের সংসার চালাতেই হিমশিম খাওয়া মানুষটির পক্ষে স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তার উপর চলতি বছরেই দেলোয়ার হারিয়েছেন বাবা ও ভাইকে। এখন অসুস্থ স্ত্রী আর 2.5 বছরের একমাত্র কন্যাকে নিয়ে তিনি দিশেহারা। বেদনা মাটিত ফুরে চাইতেছি, মাথার ডাইন সাইড বেদনা করে সাহায্য করতে আমার বাঁচবার ইচ্ছা আসলো আর কি। মেডিসিন হয়ে আমি ও বেন্টিমার ধরা খাইছে, অতিরিক্ত বড় হয়ে গেছে, অপারেশন লাগবো। আমার বাচ্চার অর্থ সম্বল কিচ্ছু নাই, অপারেশন করবার। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামের জেলে মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্ত্রী কান্তা বেগম। গত 1 মাস আগে হঠাৎ কান্তা বেগমের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। বাঁচতে হলে করাতে হবে দ্রুত অপারেশন, যার জন্য প্রয়োজন 6 লাখ টাকা। কিন্তু এই জেলে পরিবারের পক্ষে তা অসম্ভব। মাছ বিক্রির টাকা ও আত্মীয় স্বজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা করালেও অপারেশনের ব্যয়বহুল খরচ বহন করা সামর্থ্য নেই তাদের। স্ত্রীকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান স্বামী দেলোয়ার হোসেন। 5 থেকে 6 লাখ টাকা লাগবে ভাই। আমরা আসলে অত্যন্ত গরিব মানুষ ভাই। আমরা আপনার কাছে এই সাহায্যের অনুরোধটা চাইতাম ভাই। দেখুন একটা 2.5 বছরের বাচ্চা ভাই, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তা বাচ্চাটার ভবিষ্যৎ আমরা আপনারা উসিলায় পাইলাম। অসহায় কান্তার শাশুড়ি রাবিয়া খাতুন এই বছরই হারিয়েছেন তার এক ছেলে ও স্বামীকে। এখন আবার ছোট ছেলের স্ত্রীও মৃত্যুশয্যায়। তাই ছেলের বউকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার জন্য আকুতি জানান কান্তার শাশুড়ি রাবিয়া খাতুন। আমার একটা ছেলে 30 বছরের মারা হয়েছে, যাও বাচ্চা চারদিন সব বলা যায়, তারপর ছেলে দিলাইছে। ওরা আমার স্বামী মারা হয়েছে আরো 3 মাস ধরে। বাদে আমার বউটা বলছে, আমাদের তো আর সাহায্য দেওয়া নাই। আপনারা যদি ধর্ম ধরে আমার পুত্রে আমার সাহায্য করতে, আমার বউটার বাঁচার ব্যবস্থা হতো। কান্তা বেগমের এই অবস্থায় ব্যথিত প্রতিবেশীরা। অবুঝ শিশুটির ভবিষ্যতের কথা ভেবে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পরিবারটির পাশে থাকার আহ্বান জানান তারা। সাহায্য করার মাধ্যমে যদি রোগীটা আমরা সুস্থ হয়, তাহলে তো তার ফ্যামিলি বা তার বাচ্চা তার মাকে ফিরে পাবে। দরিদ্র মেয়েটা, তার অর্থ সম্বল কিচ্ছুও নাই, তার এই যে মাথা বেদনায় এই উবাতে কিনে ফইরা গড়াগড়ি হরতমুখ দিছে, ঘোরা বাড়াই যায়। আমরা ইয়া দেখি এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা যারা ওকে সাহায্য করার মতো ওকে সাহায্য করবেন, যাতে রুগীটা বেঁচে উঠে।